ভারতবর্ষে 2 নম্বর, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের 1 নম্বর। সেটা হলো এই যে গঙ্গাসাগর মেলা। এবারে গঙ্গাসাগর মেলায় যারা যারা গেছো, একটা কথা ছোটবেলা থেকে তোমরাও শুনেছো, আমিও শুনেছি, কথাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আচ্ছা, এবারে তোমরা ভালো করে বিচার করে বলো, তীর্থস্থানে বাবা, তীর্থস্থানে একবার যাওয়া ভালো না বারবার যাওয়া ভালো? বারবার গেলেই তো বেশি মঙ্গল হবে। তাহলে কেন পাড়ার লোক ছোটবেলা থেকে শেখালো দাদু ঠাকুমা সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার? বলে শোনো, ওই যে শুরুতে আমি বললাম না, লোকের একটা দেখনদারি ব্যাপার আছে। তখনকার দিনে গঙ্গাসাগরে যারা যারা বয়স্ক দাদু ঠাকুমারা গেছে তারা জানবে, গঙ্গাসাগরে যেতে গেলে ছোট ছোট ডিঙি নৌকা করে যেতে হতো। আর এখনো পর্যন্ত রয়েছে জল বন বন করে, সাগরের তো মোহনা, নদীর মোহনা, সাগরের সাথে মিলছে, জল তো একটা পাক হবেই। এখন ছোট নৌকা যদি পাকেতে পড়ে যায়, তার মৃত্যু মানে অনিবার্য হয়ে যায়। এখন বলো, তৎকালীন সময় আগেকার দিনে এইভাবে যারা সাগরে একবার গেছে, প্রাণ বাঁচিয়ে পুজো দিয়ে আবার ফিরে এসেছে, সে কি আর দ্বিতীয়বার যাবার নাম করবে? এখন লোকের স্বভাব যে আমার যে হাওয়া বেরিয়ে গেছে সেটা তো লোকের সামনে প্রচার করা যাবে না, পাড়ায় এসে প্রচার করে দিল তীর্থস্থান বারবার যাওয়ার দরকার নেই, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু এখনকার দিনে গঙ্গাসাগর তুমি একবার কেন, হাজারবার যাও, বড় বড় ভ্যাসেল হয়ে গেছে। হ্যাঁ, বাস পর্যন্ত পারাপারের ব্যবস্থা চালু হয়ে যাবে কদিন বাদে, সরকার সেই ব্যবস্থা করছে। এবারে যারা যারা গঙ্গাসাগরে গেছো একটুখানি বলি, একটু উত্তরটা ভেবে বলবে। গঙ্গাসাগরে মেলায় পৌষ সংক্রান্তিতে কে কে গেছো একবার হাত তুলবে। একবার ঠিক কষ্ট করে চাদর থেকে বের করে তোলো, তারপরে কথাটা আমার শুনবে। কে কে গেছো গঙ্গাসাগরে? এই কজন? অনেকে ঠান্ডায় হাত তুলছেন আমি জানি, এইটুক থেকে এইটুক যায়নি আবার না। যারা গেছো হাত তুললে ভালো, যারা গেছো অত তোলনি তাদের কাছেও প্রশ্নটা জানাই। কপিল মুনির মন্দির বা আশ্রম দেখেছো তো? হ্যাঁ কি না বলো এটা? হ্যাঁ, এবারে তোমাদের জানাই, এতদিন তোমরা যেটা দেখেছো ওটা একেবারে ডাহা, মিথ্যে, ভুল। যে মন্দির আমরা দেখতে পাই ওটা কিন্তু কপিল মুনির মন্দির নয়। না না, আমি কোনো বানানো কথা বলছি না, আমার কথা নয়। মহাভারতের আদি পর্বে, প্রথম খণ্ডের আদি পর্বে পরিষ্কার লেখা আছে, পরবর্তীকালে কোনো সাধুকে জিজ্ঞাসা করবে, বাবা কপিল মুনির মন্দিরটা কোন দিকে, যেটাতে পুজো দেয়া হয় ওটাই আঙুল না বাড়িয়ে সমুদ্রের দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেবে ওই দিকে। এখন তুমি ধরো সমুদ্রের পাড়ে গেলে মাথা মাথা খুঁজলে মন্দির পেলে নে, তাহলে কি সাধু মিথ্যে কথা বললো? বলে না, কপিল মুনির মন্দির তো আসলে স্থলভাগে মাটির উপরেই নয়, ওটা পাতালে মাটির তল। আর যেটা আমরা দেখতে পাই ওটা আমরা ভক্তরা পুজো করবে বলে তৈরি করলাম। হ্যাঁ, ওই গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির পাতালে। সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করলো, ঘোড়া অশ্ব ছেড়ে দিল, সেই অশ্ব ঘুরতে ঘুরতে যখন কপিল মুনির আশ্রমে পৌঁছালো পাতালে, কপিল মুনি ঘোড়াটাকে বাঁধলো। এখন সগর রাজার একটা দুটো ছেলে নয়, তোমরা মহাভারত যারা জেনেছো জানবে 60,000 ছেলে, তারা সবাই মিলে ঘোড়া খুঁজতে বেরোলো। যখন পাতালে পৌঁছালো দেখে সাধু বাবা ধ্যান করছে আর ঘোড়া গাছে বাঁধা রয়েছে। আর আমাদের হিন্দুদের একটা স্বভাব কিন্তু আগে থেকেই রয়ে গেছে। হ্যাঁ, একটা মুসলিম মেয়ে দেখবে তার বাচ্চাকে কোলে নিয়ে থাকে, একটা মৌলভী সাহেব সামনে দিয়ে গেলে বলে ওই মৌলভী সাহেবকে সালাম কর, প্রণাম কর। আর আমাদের মায়েরা বাচ্চা ছেলেদের শেখায়, ওই যে মাথায় জটা, গলায় মোটা মালা, যদি কাঁদিস তাহলে ওই সাধুকে তোকে ধরিয়ে দেবো। যার জন্য ছেলেদের বাচ্চাদের মাথায় একটা চিন্তা হয়ে যায়, সাধু তার মানে খারাপ লোক, মা ধরিয়ে দেবে বলেছিল। ওই জন্যে গত বছর এমনও ঘটনা দাঁড়িয়েছিল, গঙ্গাসাগরে আসার পথে এক সাধুকে ধরে মারধর পর্যন্ত হয়েছিল, খবরে তোমরা দেখেছো। তাহলে বুঝে নাও, শিক্ষা ঘর থেকে আসে, মায়ের থেকে।
60,000 ছেলে যখন কপিল মুনির আশ্রমে পৌঁছালো, ঘোড়া বাঁধা, সাধু ধ্যান করছে, সাধুকে চোর মনে করে গাছেতে দড়ি দিয়ে বেঁধে ফেল। যেই না বাঁধলো কপিল মুনির ধ্যান ভাঙলো, আর কপিল মুনির ধ্যানে ভাঙার পরে চোখ খুললো, চোখের যে তেজ, সেই কপিল মুনির চোখের তেজে সগর রাজার 60,000 পুত্র নিমেষের মধ্যে ভস্ম হয়ে ছায়ের পাহাড়। এবারে বাবা তো বাবাই হয়, ভিখারি হোক আর রাজা হোক। সগর রাজা ছেলেদের খুঁজতে বেরিয়ে কপিল মুনির আশ্রমে পাতালে গিয়ে দেখে ছায়ের পাহাড়। মুনিবর সাধু বাবার পা দুটো জড়িয়ে ধরে, সাধু বাবা আমার ছেলেরা ছোট ভুল করে ফেলেছে, অপরাধ মার্জনা করুন। কপিল মুনি আশীর্বাদ করে দিল, সগর রাজা তোমার বংশে যদি কেউ পরবর্তীকালে নারায়ণে চরণ গলা জল পতিত পাবনী মা গঙ্গা, সেই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করে নামিয়ে আনতে পারে, তবে এই ছাই যদি ধোয়াতে পারে সেই গঙ্গার জলে, তবেই তোমার ছেলেরা উদ্ধার পায়। এবার তোমরা ভূগোলে পড়েছ গঙ্গা নদীর সৃষ্টিপদ গঙ্গোত্রী হিমবাহ, ওটা পড়াশোনা ভূগোলে পড়লাম, শাস্ত্র বলে দিল না নারায়ণের চরণ গলা জল এমনি এমনি নয়। যারা পড়াশোনা এখানে শিক্ষিত হয়েছ জানবে, পৃথিবীর মধ্যে সব থেকে লম্বা নদী নীল নদ, তাকে শ্রেষ্ঠ নদী বলে না। সব থেকে চওড়া নদী ব্রাজিলে অ্যামাজন, তাকে সব থেকে শ্রেষ্ঠ নদী বলে না। যে নদী নারায়ণের চরণ থেকে সৃষ্টি, যে নদীর বাড়ি ব্রহ্মার কমণ্ডলের ভেতরে, যে নদীকে ধারণ করলো আমাদের শিবজি ভোলা মহেশ্বর, শ্রেষ্ঠ একমাত্র সেই পতিত পাবনী মা গঙ্গা। নিতাই গৌর প্রমাণ। সেই গঙ্গাকে সন্তুষ্ট করে নামিয়ে এনেছিল ভগীরথ, মিলিত করলো সাগরে গিয়ে। সগর রাজার ছেলেদের ভগীরথ তার পূর্বপুরুষদের ছাইগুলো ধৌত করলো, তারা উদ্ধার পেল। আর সেই থেকে নিয়ম তৈরি হয়ে গেল, কেউ যদি পৌষ সংক্রান্তিতে সাগরে গিয়ে স্নান করতে পারে, সগর রাজা 60,000 ছেলে যেমন উদ্ধার পেয়েছে, আমি তুমিও উদ্ধার পেলেও পেতে পারি। এটা হলো পশ্চিমবঙ্গে 1 নম্বর মেলার কথা, ভারতের 2 নম্বর ধার্মিক মেলা। এবার আজকে যে লীলাটা হবে, এই দুটো মেলার কথা বলার পিছনে কারণ হলো, লীলাটা আমরা শুনবো 3 নম্বর মেলা নিয়ে। ভারতবর্ষে 3 নম্বর বড় ধার্মিক মেলা হয় যে জায়গায়, সেটাও পৌষ সংক্রান্তির দিনেই হয়। খুব পুরানো একটি লীলা, যে মেলার নাম হলো, যেখানে কীর্তনীয়রা কীর্তন করতে যায় টাকা আনতে নয়, টাকা ওখানে দিয়ে কীর্তন করে। যেটা বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুলি গ্রাম, নাম হলো জয়দেবীর মেলা। আজকে সেই লীলায় আস্বাদন করো যে যেখানে বসে আছো। খুব পুরানো একটি লীলা। আমি যখন নিজে ছোট ছিলাম, তোমাদের দক্ষিণ 24 পরগনার গর্ব গৌরীশঙ্কর বাবু গত দেহ রেখেছেন, অরুণ চট্টোপাধ্যায় মহাশয়, হ্যাঁ, তারও বিরাট শরীর খারাপ। এই মানুষগুলোর মুখে শুনেছিলাম এই লীলা। এখনকার দিন তো সব বন্ধ, এখন খালি হই হই আর নাচানাচি। হরিনাম এটাই হয়ে গেছে, চোখের জলে কাঁদে না। না না, আনন্দ থাকবে, কিন্তু চোখের জল বাদ দিয়ে নয়। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব, লীলার মধ্যে হাসি কান্না সব নিয়ে আস্বাদন করব। আর লীলার মধ্যে যেগুলো জানবো, মায়েরা জেনে রাখো, অজয় নদীর তীরে মেলা হয় পৌষ সংক্রান্তির কনকনে ঠান্ডায়। অজয় নদীর জলে ভোরবেলা একেবারে 2টো, 2:30, 3টে থেকে লাখ লাখ ভক্তরা স্নান করার জন্য ধাক্কা ধাক্কি লাগিয়ে দেয়। এবারে তোমাদের জানাই, অজয় নদীর তীরে মেলা হয়, আর ওই নদীর পাড়েতে লাখ লাখ ভক্তরা প্রস্রাব পায়খানা করে। ও মায়েরা, প্রস্রাব পায়খানাগুলো গিয়ে নদীর পাড়ে করছে, সেগুলো জলে গিয়ে মিশছে। জল কতটা? হাঁটুরও নিচে। এবারে বিচার করে দেখো, ওই প্রস্রাব পায়খানা জলে মিশছে, সেই অবস্থায় মানুষ লাখ লাখ ভক্তরা স্নান করার জন্য ধাক্কা ধাক্কি লাগিয়ে দেয়। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা ঘটনা। 2019 সালে গেলাম, ভোরবেলা স্নান করতে গেলাম। আমি জানি আমার এই 5 ফুট 11 ইঞ্চি শরীর নিয়ে আমি ডুব দিতে পারবো না, হাঁটু কম জল।
ভাবলাম বসে বসে মাথায় ঢালবো। শুনে নাও, আমার চোখের সামনে এক বয়স্ক ঠাকুমা, এক দিদা সেদিন শিক্ষাটা কি দিল তোমাদের জানাই। ছোট্টখাট্ট চেহারা ঠাকুমা, জলের একটা স্রোত বইছে, কোন রকমে উনি শুয়ে পড়ে ডুব দিয়েছে। এখন মাগো ওই পাড়ে যে প্রস্রাব পায়খানা একেবারে জলে চলে এসেছে, স্রোতে ভাসতে ভাসতে কার কে জানে ভেসে ভেসে যাচ্ছে। এখন ওই কার মাল ভেসে যাচ্ছে ভাসতে ভাসতে নদীর স্রোতে ঠাকুমার একেবারে মাথার উপর। আমি যে ঠাকুমাকে বলবো সরে এসো ঠাকুমা, ঠাকুমা তখন জলের তলায়। যখন ঠাকুমা প্রণাম সেরে উঠলো, সাদা চুল একেবারে হলুদ। সেদিন বলি ঠাকুমা তোমার তো মাথা নোংরা হয়ে গেল, সাদা চুল হলুদ হয়ে গেল। উনি সেদিন আমায় শিক্ষা দিলেন, বাবা এখানে এলাম ভগবানের কৃপা পাবো বলে, তার মানে শুধু ভগবান নয়, ভক্ত আর ভগবান দুজনের কৃপা নিতাই গৌর হরি বল বলে হয়ে গেছে। হরি বল, হরি বল। আমি বলি ঠাকুমা এ কি বললে? বলে শোন বাবা, ঘরে যদি আমরা খেতে বসি, মেঝেতে যদি এক কণা অন্ন মাটিতে পড়ে যায়, আমাদের মায়েরা বলে তুলে খাসনি নোংরা আছে। আর মঠ মন্দিরে গেলে প্রসাদ মেঝে পড়ে গেলে তুলে আমরা সেবাও করি, আবার মাথায় দেখবে মেখেও। এই হলো মন্দির তীর্থস্থান আর গ্রামগঞ্জের পার্থক্য। আমি তুমি যেখানে জন্মাই সেটা গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটা ধাম, আর ভগবান যেখানে জন্মায় সেটা হলো শ্রীধাম। হরি বল, হরি বল। তাই আজকে সেই লীলাই আস্বাদন করো। কেন আমার তোমার নামে মেলা হলো না? কেন জয়দেব বাবার নামে এত বড় মেলা হয়? কেন পৌষ সংক্রান্তির কনকনে ঠান্ডায় লাখ লাখ ভক্ত ছুটে যায়? সমস্ত প্রশ্নের উত্তর জানবো। আর সব থেকে বড় প্রশ্নের উত্তর আজকে তোমাদের জানিয়ে দিয়ে যাব, যেটা না জানলে তোমাদের অসম্পূর্ণ রয়ে যাবে। সব দেবদেবীর প্রসাদকে প্রসাদ বলে, একমাত্র জগন্নাথের প্রসাদকে কি বলে মা? কি বলে? জোরে বলো। মহা প্রসাদ। কিন্তু আজকে তোমাদের জানিয়ে যাই, রান্নাঘরে হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না হয়, ওটা যখন জগন্নাথকে দেওয়া হয়, ওখান থেকে যখন বের হয়, ওর নাম কিন্তু মহাপ্রসাদ হয় না। মহাপ্রসাদ নাম হয় আরো আধ ঘন্টা পরে। ওই আধ ঘন্টা ধরে জগন্নাথের প্রসাদ নিয়ে কি করা হয়, যার জন্য ওর নাম মহাপ্রসাদ হলো, সেই তত্ত্ব আজকে লীলার মধ্যে জানবো। তাই আজকে লীলার নাম রইল পালা নয় লীলা। লীলার নাম রইল ভক্ত কবি জয়দেব। আর যাকে ছাড়া জয়দেব বাবা ভগবানকে পেত না, ওই যে সংসার সুখের ওই রমণীর গুণে মা পদ্মাবতী। তাই আজকে লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। জয়দেব বাবা জীবনীটা শুনবো। আর যারা আমার পুরানো ঠাকুমা দাদুরা আছো, এই লীলা যারা শুনেছো, জয়দেব পদ্মাবতী লীলা শোনার আসল আনন্দ ভগবান নিজে এসে গীত গোবিন্দম লিখে দিয়ে যাবে, সেটা আমরা লীলার শেষে কিন্তু জানবো। তাই চলো লীলার মধ্যে প্রবেশ করি। জীবনী আমরা জয়দেব আর মা পদ্মাবতীর প্রেম শেষ। তাই লীলা রইল জয়দেব পদ্মাবতী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। একটু উলুধ্বনি দিন। চলো এই লীলার মধ্যে প্রবেশ করব। তার পূর্বে সবাই মিলে
বলে বাড়ির বাইরে যেতে গেলে যেমন বাবা মাকে প্রণাম করে বাইরে যেতে হয়, ভগবানের লীলার মধ্যে যেতে গেলে নিতাই গৌরের চরণ ভজন করে যেতে হয়। তাই সবাই মিলে আমরা একটু ছোট করে, সময় নষ্ট বেশি করব না, সোজাসুজি লীলাটা আমরা আস্বাদন করব, ছোট করে নিতাই গৌরের একটু চরণ ভজন করে লীলার মধ্যে প্রবেশ করব। তোমাদের চরণের শতকোটি দণ্ডবত, তোমরা এত রাত পর্যন্ত বসে আছো, সত্যি তোমরা যে কি খেয়ে এসেছেন আমি খালি ভাবছি। যাই হোক, চলো সবাই মিলে নিতাই গৌরের চরণ ভজন করে একেবারে লীলার মধ্যে, এদিক ওদিক আর বেশি না করে প্রেম সে সবাই মিলে একটু চাদরের ভেতর থেকে হাত বেরিয়ে প্রেম সে সবাই মিলে একসাথে। আমার গৌরী নিতাই দুটি ভাই যারা, হরি হরি বল হরি বল। তারা দু ভাই এসেছে রে, হরি বল হরি বল হরি বল। এই হরি নামে প্রচারিতে তারা, তারা দু ভাই এসেছে রে। চলো উলুধ্বনি দিতে দিতে সবাই মিলে প্রেম সে। হরি বল হরি বল হরি বল। আমার গৌরী নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রচারিতে তারা, তারা দু ভাই এসেছে রে। আমার গৌর নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রচারিতে তারা, তারা দু ভাই এসেছে রে। গৌরী নিতাই দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে, হরি নামে প্রচারিতে তারা, তারা দু ভাই এসেছে রে। আমার গৌর একটু হাত তুলে ভাই যারা, তারা দু ভাই হেলে দুলে উলুধ্বনি করতে করতে সবাই হরি নামে প্রচারিতে তারা, তারা দু ভাই এসেছে রে। উলুধ্বনি। জগাই মাথায় দুটি ভাই ছিল, হরি নামে তারা উদ্ধারিল। ভোগ জগাই মাধা জগাই মাথায় তারা দু ভাই ছিল, এই হরি নামে তারা উদ্ধারিল। জগাই মাথায় তারা দু ভাই ছিল, হরি নামে তারা উদ্ধারিল। জগাই মাথায় তারা দু ভাই ছিল, হরি নামে তারা তোরে গেল। বলে জগাই মাদাই মদ খেত, নিতাই চাঁদের মাথা ফাটিয়েছে, তারা পর্যন্ত উদ্ধার পেয়েছে। আমরা তো অত পাপ করিনি মা, আমরা যদি একটু হরিনাম করি ভগবান আমাদের কৃপা করবে। হ্যাঁ, আমার আগে অনেক 3 ঘন্টা তোমরা শুধু চোখের জলে কেঁদোছ আমি জানি, এখন একটু নিতাই গৌরের নামে প্রেম সে সবাই মিলে। জগাই মাদাই তারা দু ভাই ছিল, হরি নামে তারা উদ্ধারিল। জগাই মাথায় তারা দু ভাই ছিল,
হরি নামে তার উদ্ধারে এলো হরি নামে তোরে গেল কৃষ্ণ নামে তোরে গেল নামে তোরে গেল কৃষ্ণ নামে তোরে গেল হরি নামে তোরে গেল কৃষ্ণ নামে তোরে গেল হরি নামে তোরে গেল কৃষ্ণ নামে তোরে গেল হরি নামে তোরে গেল কৃষ্ণ নামে তোরে গেল গৌরী নিতাই দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নামে প্রচারিতে তারা তারা দুভাই এসেছে রে গৌরী নিতাই দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নামে প্রচারিতে তারা তারা দুভাই এসেছে রে তারা দু ভাই এসেছে রে ওই না তারা দুভাই এসেছে রে ওগো তারা দুভাই এসেছে রে ওই না তারা দুভাই এসেছে রে ওগো তারা দুভাই এসেছে রে তারা দুভাই এসেছে রে আজ আগ যারা তালি দিলে ভালো ভগবান তাদের মঙ্গল করুক, যারা তালি দিলে না আদৌ ভালো তাদের ডবল মঙ্গল করুক। হ্যাঁ না না সবাই আমরা হিন্দু সনাতন ধর্মের লোক, কেউ আলাদা হবে না, কেউ ভেঙে থাকবে না, তোমাদের জানাই মাইকের মধ্য দিয়ে। হ্যাঁ ও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এসব বাদ দাও। হ্যাঁ ওই বাগদি মুচি মেতর হাঁড়ি ডোমে সব বাদ দাও, আমরা সবাই হিন্দু সনাতন ধর্মের মানুষ। দীক্ষা নাও, মালা পরো আর তালি দিয়ে গাইতে শুরু করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু করে নি নাকি, একটু হয়ে যাবে রাত্রিবেলা প্রেম সে ঘুমটাও ভেঙে যাবে, তারপর লীলার মধ্যে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালি দিয়া সবাই মিলে প্রেম সে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি একা বলবো না, তোমরা বলো। আমি তো টাকা নিয়ে চলে যাব তোমাদের চাঁদায় প্যান্ডেল, এই প্যান্ডেলের তলায় তোমরা বসে হরিনাম করলে তবে তো বলতে পারবে আমাদের টাকায় আমরাও একটু করেছি। আর ওরা বাইরের ছেলেগুলো চলে গেল টাকা নিয়ে। কি গো, আমরা তো স্বার্থের বিনিময়ে এসেছি, গান করে টাকা নিয়ে ঘরে যাব, তোমরা বিনা স্বার্থে এসেছো। সত্যি কথা প্রেম সে একটু জোরে জোরে গলা ফাটিয়ে করো দেখ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই করো বাহ 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 ভালো হচ্ছে, কিন্তু মাম্পির মা একরকম করছে, গোপালের মা অন্যরকম করছে। হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ আগু পিছু হয়ে যাচ্ছে, একটু প্রেম সে একটু সহজ করে হয়ে যাক। হ্যাঁ এটা একটু কঠিন আছে, একটু সহজ করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 এটা সহজ আছে, এটা সহজ বলে সব একসাথে হচ্ছে, আগেরটা একটু পিছিয়ে পড়ছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে হরে। সবাই মিলে গলা ফাটিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রামে রামে হরে হরে। তোমরা কমিটির লোক, কমিটির মায়েরা কারা আছো? কেন যে টাকা দিয়ে আমাদের ডেকেছো, তোমরা নিজেরা পরের বছর থেকে গাইবে, এত ভালো করো প্রেম। বলো গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। দুটি বাহু তুলে হেলে দুলে প্রেম। গৌরনিতাই জয় গৌরনিতাই, গৌরনিতাই 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 বল গৌরনিতাই। গৌরনিতাই 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 জয় গৌরনিতাই। গৌরনিতাই 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 বল গৌরনিতাই। আর একবার জ্বালিয়ে নি, এরপরে লীলায় ঢুকবো। একবার হাত দুটো সবাই তোলো প্রেম। আহা হা, কতদিন আমাদের সব তুলেছে। হ্যাঁ তোলো তোলো প্রেম। এই ডিজাইনটাই তো ভগবান বেশি ভালোবাসে, আর কিছু ভগবান ভালোবাসে না। হ্যাঁ, লিপস্টিক পরো, চশমা পরো, সাজো গোজো, ভগবান বলে এই সাজটা আমাকে দেখা, আমি এই সাজেতেই সন্তুষ্ট। কি গো, তাই ভগবান এইটাই চাই। তাই সবাই মিলে বলো হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। ধ্বনি দিয়ে শঙ্খ ধ্বনি করে হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল।